ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। অবশেষে সত্যি হলো আপনাদের ধারণা। আপনারা অনেকেই বলেছিলেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এটিইও পদের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে। এই কথা কিন্তু আপনারা অনেকেই তুলেছিলেন বা বলেছিলেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে দেখেছি। তো অবশেষে কিন্তু সত্যি হয়েছে আপনাদের ধারণা। এ পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ সংবাদ সংস্থা এর নিউজ, অর্থাৎ বিএসএস এর নিউজ, যেখানে তারা নিউজ করেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নামে প্রতারক হিসাবে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সেখানে উল্লেখ করা হয়েছে, যদি আমরা সংবাদপত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে স্বাধীন মিয়া নামকে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কেন্দ্র। ঠিক আছে, তো সেখানে তাদের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ডিবির যুগ্ম পুলিশ কমিশনার কিন্তু এই কথা বলেছে। তিনি হচ্ছেন সৈয়দ হারুনুর রশিদ, যা মঙ্গলবারে জানানো হয়েছে। তো আমরা যদি একটু নজরপাত করি সেই নিউজে, তাহলে দেখা যায় যে যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন রশিদ বলেন, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল সোশ্যাল মিডিয়া মনিটরিং কালে জাহিদ খান আল এক্সাম হেল্পার নামের ফেসবুক আইডি থেকে বিভিন্ন নিয়োগ, যেমন 47তম বিসিএস প্রিলিমিনারি এবং আপনাদের কাঙ্ক্ষিত, এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদি 100% কমন অরিজিনাল কপি কিন্তু সরবরাহের পোস্টটা নজরে আসে। এক্ষেত্রে তাকে অভিযান চালায় কিন্তু পল্লবী থানা থেকে বা পল্লবী থানার এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তো এখন আমরা আপনাদের কথাতে ফিরে আসি। পরীক্ষা শেষে আপনারা অনেকেই বলছিলেন যে ভাই পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হবে কিনা, রেজাল্ট দিবে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই জানাতে চাই যে ভাই, সাধারণত এই পরীক্ষা কিন্তু 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে। গত 12 তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এটার পূর্ণমান ছিল হচ্ছে 100 আর সময় ছিল 1 ঘন্টা। 12 সেপ্টেম্বর আর কি পরীক্ষা নেওয়া হয়েছে। তো এখানে প্রার্থী ছিল মনে হয় 15,000-এর মতো, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তো এইগুলো পরীক্ষাতে কি হয়, আপনার 2, 3, 4 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেয় স্বাভাবিকভাবে, 1 সপ্তাহ কিন্তু লাগে না। তো অনেকেই বলতেছেন যে এখন কি করবে, প্রশ্ন ফাঁস এটা কিন্তু ইয়েতে এসেছে, মানে গ্রেপ্তারও করেছে, নজরে এসেছে। তো সাধারণত আমরা যেটা বলতে পারি, আমরা এই বিষয়ে অপারক বা খবর নিতে পারবো না বা জানি না যে রেজাল্ট বাতিল করবে কি না, মানে রেজাল্ট দিবে কি না পরীক্ষা বাতিল করে। তো এটা জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আপনারা যে প্রশ্ন করছেন এর সাথে আমি একজ্ঞতা প্রকাশ করছি এটাই, যেহেতু প্রশ্ন ফাঁস হয়েছে সেহেতু জাস্টিস হবে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া। কি জন্যে, সবাই তো আর প্রশ্ন পায়নি। এখানে কিছু হচ্ছে প্রতারক চক্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে কয়েকটা পদ তারা কিন্তু পেয়ে গেছে বা তার বেশি কেউ পেয়ে গেছে। সেই ক্ষেত্রে তো যারা পড়াশোনা করে এত কষ্ট করে পরীক্ষাতে প্রিপারেশন নিয়েছে তাদের কি হবে, তাদের সাথে তো ইনজাস্টিস হবে ব্যাপারটা। তো আমিও আপনাদের সাথে একাগ্রতা প্রকাশ করে বলতে চাই, এই পরীক্ষা অবশ্যই বাতিল করা উচিত। তো আপনারা আপনাদের মতামত জানান যে পরীক্ষা বাতিল করা উচিত কিনা, করবে কিনা, এগুলো মতামত আপনারাও জানান। একই সাথে আমাদের ইলিয়াস এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, এই জন্যেই যে এখান থেকে এই পরীক্ষার রেজাল্ট দিবে কিনা অথবা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিবে কিনা, এর যাবতীয় তথ্য কিন্তু ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলের আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।